আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি রাত্রি। আজকে আমি পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 18-এর লেসন 5, 6 এবং 7, 8 নিয়ে আলোচনা করব। আজকের ইউনিটটির নাম হচ্ছে আই মিন টু ডু মাই ওয়ার্ক, অর্থ হচ্ছে আমি আমার কাজ করতে চেয়েছিলাম। এটি হচ্ছে একটি পয়েম বা কবিতা। আমরা এই কবিতাটি পড়বো। আগে প্রথমে ইতে আছে হচ্ছে লিসেন, রিড অ্যান্ড সে, শুনো, পড়ো এবং বলো। মানে প্রথমে তোমরা শুনবে, তারপর পড়বে এবং পরে নিজেরা বলবে। আচ্ছা, কবিতাতে প্রথমে কি সুন্দর একটি ছবি দেয়া আছে, রংধনু, স্নিগ্ধ পরিবেশ, একটি আপেল গাছ, অনেক প্রজাপতি। আমার খুব ভালো লাগছে, আর একজন লোক। আচ্ছা, চলো আমরা শুরু করি। কবিতার নাম হচ্ছে আই মেন্ট টু ডু মাই ওয়ার্ক টুডে। আজকে আমি আমার কাজ করার সংকল্প করলাম। লিখেছেন হচ্ছে রিচার্ড লে গোলিনি। আই মেন্ট টু ডু মাই ওয়ার্ক টুডে। আজকে আমি আমার কাজ করার সংকল্প করলাম। বাট এ ব্রাউন বার্ডস সেং ইন দ্য অ্যাপল ট্রি। কিন্তু একটি বাদামি বর্ণের পাখি আপেল গাছে গাইছিল। And a butterfly flits across the field. আর একটি প্রজাপতি মাঠের মাঝখানে ফুরফুর করে উড়ছিল। And all the leaves were calling me. আর সব পাতাগুলো আমাকে ডাকছিল। And the wind went shining over the land. আর মাঠের উপর দিয়ে বাতাস বয়ে যাচ্ছিল। টসিং দ্য গ্রাসেস টু অ্যান্ড ফ্রো। ঘাসগুলো এদিক ওদিক আন্দোলিত করে। অ্যান্ড এ রেইনবো হেল্ড আউট ইজ শাইনিং হ্যান্ড। আর একটি রংধনু তার রঙিন বাহুগুলো মেলে ধরে। সো হোয়াট কুড আই ডু বাট আই লাভ অ্যান্ড গো। সুতরাং হেসে হেসে চলে যাওয়া ছাড়া আমি আর কিছুই করতে পারলাম না। খুব সুন্দর কবিতাটি, তোমরা আরও সুন্দরভাবে আবৃত্তি করার চেষ্টা করবে। দেখো এফে কি আছে, রিড দ্য পোয়েম অ্যালাউড, ইউজ কারেক্ট স্ট্রেস অ্যান্ড ইনোটেশন। মানে হচ্ছে এই কবিতাটি উচ্চস্বরে পড়তে বলেছে। অ্যালাউড মানে হচ্ছে উচ্চস্বরে পড়তে বলেছে এবং সঠিক উচ্চারণ এবং শ্বাসঘাত ব্যবহার করতে বলেছে। উচ্চারণটা সঠিক রেখে শ্বাসঘাত যেখানে তোমার জোর দিতে হবে সেখানে জোর দিয়ে এই কবিতাটি আবৃত্তি করতে বলেছে। তোমরা বাসায় এটি চেষ্টা করবে। জি নাম্বার, জিতে আছে রিড দ্য পোয়েম অ্যাগেইন অ্যান্ড আনসার দ্য কোশ্চেন। মানে এই কবিতাটি আবার পড়তে বলেছে এবং প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। দেখো 1 নাম্বার কি আছে, হোয়াট ওয়াজ দ্য বার্ড ডুইং। আমি এই প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে রেখেছি, তোমরা এখান থেকে আমার থেকে চাইলে লিখে রাখতে পারো। দেখো প্রথম প্রশ্ন ছিল হোয়াট ওয়াজ দ্য বার্ড ডুইং। আনসার হবে দ্য বার্ড ওয়াজ সিঙ্গিং। মানে হচ্ছে প্রশ্ন করেছিল পাখি কি করছিল, উত্তর হবে বার্ড ওয়াজ সিঙ্গিং, মানে পাখিটি গান করছিল। হোয়াট ওয়াজ দ্য বাটারফ্লাই ডুইং। মানে হচ্ছে প্রজাপতি কি করছিল, উত্তর হবে দ্য বাটারফ্লাই ওয়াজ ফ্লিটিং অ্যাক্রস দ্য ফিল্ড। প্রজাপতি মাঠের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। 3 নাম্বার আছে হোয়াট ওয়ার দ্য লিভস ডুইং। মানে পাতাগুলো কি করছিল, দ্য লিভস ওয়াজ কলিং। মানে পাতাগুলো হচ্ছে ডাকছিল। হোয়াট ডিড দ্য রেইনবো ডু। অর্থ হচ্ছে রংধনু কি করলো, উত্তর হবে দ্য রেইনবো হোল্ড আউট এ শাইনিং হ্যান্ড। মানে হচ্ছে রংধনু তার উজ্জ্বল হাত বিস্তার করছিল। এই প্রশ্নগুলোর উত্তর খুবই সহজ। যদি কবিতাটি পড়ো তাহলে তোমরা প্রশ্ন উত্তরগুলো নিজেরাই দিতে পারবে। এরপরে দেখি আমাদের এতে কি আছে। এতে আছে হচ্ছে গ্রুপ ওয়ার্ক বা দলগত কাজ, এটা তোমরা দলে করবে। রিড দ্য পোয়েম অ্যাগেন, ডিসকাস দ্য কোশ্চেন। মানে এই কবিতাটি আবার পড়তে বলেছে এবং এই প্রশ্নগুলো তোমরা আলোচনা করবে। দেখো 1 নাম্বারে কি আছে, হোয়াট ডিড দ্য পোয়েট ওয়ান্ট টু ডু। মানে কবি কি করতে চেয়েছিল, তাহলে তোমরা আলোচনা করবে। এছাড়া আমি খাতায় এটার উত্তর কি হতে পারে, আলোচনার ফলাফলটা কি হতে পারে সেটা লিখে রেখেছি। আসুন খাতা থেকে পড়ি। দ্য পোয়েট ওয়ান্ট টু ডু হিজ ডেইলি ওয়ার্ক। মানে হচ্ছে
কবিতার প্রতিদিনের কাজ করতে চেয়েছিল। এরপর আমাদের বইয়ে কিন্তু 2 নম্বর প্রশ্ন ছিল হচ্ছে হোয়াট ডিড দ্য পয়েট অ্যাকচুয়ালি ডু ইন দ্য এন্ড, হোয়াই ডু ইউ থিঙ্ক হি ডিড দিস। অর্থ হচ্ছে অবশেষে আসলে কবি কী করলো, মানে অ্যাকচুয়ালি আসলে কী করলো শেষে, আর কেন সে এমনটা করলো বলে তুমি মনে করো। এটা উত্তর হবে দ্য পয়েট লাফড অ্যান্ড ওয়েন্ট টু দ্য নেচার অ্যাট লাস্ট। মানে হচ্ছে অবশেষে কবি হাসলো এবং প্রকৃতির কাছে চলে গেল। আমাদের 3 নম্বর কোশ্চেন ছিল হচ্ছে থিঙ্ক অ্যাবাউট দ্য পোয়েম অন পেজ 70 অ্যান্ড দিস পোয়েম। মানে হচ্ছে 70 পৃষ্ঠার কবিতা এবং এই বর্তমানে যে কবিতা সেটা পড়তে, মানে এটা নিয়ে তোমাদের একটু ভাবতে বলেছে। ডু দ্য পোয়েটস হ্যাভ সিমিলার অর ডিফারেন্ট অপিনিয়ন অ্যাবাউট দ্য কান্ট্রি। এবং কবিদের কি গ্রাম সম্পর্কে মতামত একই না ভিন্ন? হোয়াই ডু ইউ থিঙ্ক সো, কেন তুমি তা মনে করো। মানে তোমরা হচ্ছে এর আগে যে আমরা একটা কবিতা পড়েছিলাম সেই কবিতাটা পড়বে এবং আজকে যে কবিতাটা পড়লাম সেই কবিতা নিয়ে পড়ে ভাববে এবং ভেবে চিন্তা করবে যে কবিদের যে গ্রাম সম্পর্কে যে মতবাদ সেটা কি একই নাকি ভিন্ন, আর তুমি কেন এটা একই কিংবা ভিন্ন মনে করো সেটা তুমি একটু বলবে। এটার আনসার যদি আমি বলি both poets have similar opinion about the country, মানে হচ্ছে গ্রাম সম্পর্কে উভয় কবির মতামত কিন্তু একই। আই থিঙ্ক সো বিকজ both of them want to go the country, আমি এটা মনে করি কারণ উভয়ই গ্রামে যেতে চায়। আর তোমাদের কি তাই মনে হয় না যে গ্রাম সম্পর্কে 2 কবিরই একই মতবাদ এবং গ্রামকে তারা দুজনই খুব ভালোবাসেন? আজকের ক্লাসটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।